বিয়ে তো করাই লাগবে, রাজ্য তো গেছে, সবই তো চলে গেছে, বিয়ে শাদী তো করাই লাগবে। তো যেহেতু গুণবতী, আমানতদারি, আমলদারি, যদিও বংশ জেলের বংশ, এ মুসলমান, তারপরেও যেহেতু আল্লাহওয়ালা বিয়ে করবো, উনি রাজি হয়ে গেলেন, বিয়ে রাজি হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন আর একটু জোরে। বিবাহ হয়ে গেল, জেলের মেয়ের সঙ্গে সুলাইমান পয়গম্বরের বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে গেল, বিয়ের পরের দিন সুলাইমান আলাইহিস সালামকে নিয়ে গেলেন। শ্বশুর বলতেছে, বাবাজি চলো নদীতে যায়, মাছ ধরতে যায়। নিয়ে গেলেন ওদিন, যেদিন বিয়ে পড়াইলেন ওদিক যখন জাল পেতেছে, এত পরিমাণ মাছ ধরেছে, ওই মাছ উঠানোর ক্ষমতা নাই, জালে এত, প্রতিটা জালের করার মধ্যে এত পরিমাণ মাছ ধরেছে। ওর মধ্যে বিশাল একটা মাছ ওদিন কি হয়েছিল শুনে নেন মুসলমানের মধ্যে কথা বাদ গিয়েছে, কথাগুলো না বললে বুঝতে পারবেন না। সুলাইমান আলাইহিস সালাম কি নদীর মধ্যে দেখছে একজন ভালো জিন, দেখে মুসলমান সুলাইমান পয়গম্বর মাছ ধরতেছে। সুলাইমানকে দেখে ভালো জিনটা চিন্তা করে, হারে সুলাইমানের কি অবস্থা, এখানে কেন মাছ ধরে? যিনি পৃথিবীর মধ্যে বড় রাজত্ব আল্লাহ দান করেছে, পৃথিবীর মধ্যে ধন সম্পদের মালিক বানায়া দিছে, সে আজকে কেন মাছ ধরে নদীতে? কারণটা কি জানতে হবে। সুলাইমান এখানে কেন? উনি একটা ধরে চলে গেলেন। জিন যা, ভালো জিন যা দেখে দুষ্ট জিন বসে বসে রাজত্ব পালন করার রাজ্য বসে বসে হুকুম দেয়, প্রজাদের কষ্ট দেয়, প্রজাদের দুঃখে সুখ কিছু দেখে না। শুধু জিন শুধু নিজের কাজ চালায়, সারা পৃথিবী তার মুঠোর তালুর মধ্যে নিয়ে নিজেকে বড় ক্ষমতা বান্দারি মনে করতেছে। আরে সুলাইমান আলাইহিস সালাম বিবাহের বয়স হলো, এর সুলাইমান নবীজিকে যে রাজত্বের মধ্যে রাজ সিংহাসনে বসে ডাকতে বললেন, ও রাজা। রাজা ডাকতে বলে, এ মন্ত্রী, এ এমপি, আমার প্রজারা শোনো, আমি বিবাহ করব, তোমরা মেয়ে দেখো। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। সুলাইমান পয়গম্বর রাজা বিয়ে করবে। কোন নারী আসুনি, এমন কোন নারী, 4টে গুণের গুণান্বিত কেউ আসুনি, বিয়ে দিব, তার সঙ্গে বিয়ে হবে। কোন নারী তার কাছে চিঠি লেখলেন না। চিঠি লেখলেন একজন জালে, যিনি মাছ ধরে, সমুদ্রে মাছ ধরে, ইনে জালের একটা কন্যা আল্লাহ তাআলা তারে দান করেছিল, একটা জালের মেয়ে। ওই জালের মেয়ে যেমন রূপবতী, তেমন আমলদারি ছিল, তেমন ছিল মুসলমান, সব দিক থেকে অনেক ভালো। 1 নম্বরে গুণবতী ছিল, 2 নম্বরে আমলদারি ছিল, 3 নম্বরে মুসলমান আমানতদারি ছিল, 4 নাম্বারটা ওনার ছিল না, যেহেতু বংশ পরিচয় তিনি গরিবের একটা জেলের মেয়ে। এইটা 3টা নিয়ামত আল্লাহ তার ভিতরে দান করেছিল, একটা নিয়ামত নাই। বাবা বড় স্বপ্ন দেখলেন, বাবা চিন্তা করে আর ডাকতে বলে, আল্লাহ যদি পয়গম্বর সুলাইমান যদি আমার জামাই হয়, পয়গম্বর সুলাইমান যদি আমার জামাই হয়, আমার জীবনটা ধন্য। কারণ এই পৃথিবীর মধ্যে, এই রাজত্বের মধ্যে সুলাইমান পয়গম্বর যত নামাজি, যত বুজুর্গ, যত আল্লাহওয়ালা, এমন একজন পুরুষ যদি আমার জামাতা হয়, আমার জীবন ধন্য। উনি বাড়ি যায় ডাকতে বললেন কন্যার মেয়েকে, মেয়ের মাকে ডাকতে বলে, মেয়ের মারে শোনো, আমার বড় শখ, আমার বড় আশা, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বিয়ে করবে। এই বিয়ের জন্য পাত্রী দেখা শুরু করেছে। সুন্দর পাত্রী লাগবে, 4টা শর্ত দিছে। আমার কন্যার তো 3টা গুণ আছে, একটা আমার কন্যার ভিতরে নাই। এই 3টা গুণের মধ্যে 1 নাম্বার, অত্র রাজ্যের মধ্যে আমার মেয়ের মধ্যে এত আমানতদারি মেয়ে আর পৃথিবীর মধ্যে নাই। আমার মা বোনের আজকে আমানত নিয়ে নষ্ট করো, দেখা যায় প্রেম প্রীতি করে তোমার সম্পদ লুটাইয়া দিছ অন্য পুরুষের কাছে। মুসলমান, তোমার রূপ জৈবন দেখে ফেলেছ অন্য পুরুষে, কিন্তু মুসলমান শোনো, তুমি আমানতের খেয়ানত করলে, তুমি তোমার বিয়ের আগেই তোমার আমানত, স্বামীর আমানত অন্যের কাছে বিলিয়ে দিলে, আল্লাহর আদালতে কি জবাব দিবে? আমার যুবক ভাইরা যারা সুন্নি বলে দাবি করো, একটু আলোচনাটা শোনো, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। সুলাইমান পয়গম্বরের কাছে চিঠি লিখলেন। চিঠিখানা শত শত মানুষ বীর পয়গাম নিয়ে গিয়েছিল, কোনো চিঠি আসে নাই। সুলাইমান নবীর মুখটা বড় মলিন। সুলাইমান ডাকতে বলে, সুলাইমান পয়গম্বর সুলাইমান ডাকতে বলে,
হে মন্ত্রী, হে পেশাব, তোমরা কি কোনো নারীর সন্ধান পেলে না? এই 4 গুণে গুণান্বিত কোনো নারী আমার রাজ্যের মধ্যে নাই, আমার মহল্লার মধ্যে নাই। বলো হুজুর, একটাও পত্র পায় না, একটাও চিঠি পায় নাই। তবে একটা চিঠি পেয়েছি, যদি আপনার সামনে অভয় দেন তাহলে বলতে পারবো। সুলাইমান পয়গম্বর বললেন, কি সেই অভয়, তুমি কি চাও বলো। বলে হুজুর, এই রাজ্যের মধ্যে কোনো মেয়েই তো বিয়ের জন্য রাজি হয় নাই, আপনার কাছে চিঠি লাগে নাই, একটা পত্র আইছে, 3টা গুণ তার মধ্যে আছে, একটা গুণ তার মধ্যে নাই। সেই গুণটা হলো, বলে কি সেই গুণ বলো। বলে সেই গুণটা হলো, সে কোনো ধনাঢ্য ব্যক্তির মেয়ে নয়, কোনো বংশগত মানুষ বংশের মেয়ে নয়, সে একজন জালে মাছ ধরে, সেই জালের মেয়ে আপনাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছে, চিঠি পাঠাইছে। এই চিঠিখানা মুসলমান গভীর মনোযোগ পয়গম্বর সুলাইমানের হাতে, উনি ডাক দিয়ে বলেন, দেখি দিই চিঠিখানা। এই চিঠিখানা হাতের মধ্যে নিয়ে মুসলমান পয়গম্বর সুলাইমান টান দিয়ে ছিঁড়ে ফেলে দিয়ে বললেন, তোমরা কি অফার নিয়ে আসছো আমার জন্য? রাজ্যে আমি অর্ধ রাজ্যের মালিক, আল্লাহ আমারে বানায়া দিছে, এই পৃথিবীর মধ্যে বড় বাদশাহী, আর আমি একজন জেলের মেয়ে বিয়ে করব। ভিতরে একটা অহংকার ঢুকে গেছে, রেওয়া ঢুকে গেছে। মুসলমান কবির মনোযোগ, সঙ্গে সঙ্গে ওই পত্রখানা ছিঁড়ে ফেলেছে। আমার আল্লাহ তাআলা সুলাইমানের উপরে বড় গুসা হয়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, চিঠিখানা যখন ছিঁড়ে ফেললো, পত্রখানা যখন ছিঁড়ে ফেললো, কয়েকদিন যাইতে যাইতে রাজদরবারে বিশাল একটা অনুষ্ঠান। ওই রাজদরবারের প্রধান অতিথি হলো সুলাইমান পয়গম্বর। আর দুষ্ট জিন সবসময় মুসলমানদের ভালো চায় না। ও মুসলমান, ভালো মানুষের ভালো মঙ্গল, খারাপ মানুষ খারাপ, জিন জাতিও চায় না। মুসলমান শুনে নেন, অসংখ্য জিন বশ করে রাখতেন সুলাইমান পয়গম্বর সুলাইমান। ওই রাজ্যে ছিল একজন দুষ্ট জিন। সুলাইমানের জরুরাত, দুনিয়ার জরুরাতের জন্য উনি বললেন, রাজসভা শুরু হয়ে গেলেন। উনি বললেন, আমি একটু জরুরাতে কাজে যাই, 2 নম্বরে আমি একটু বাইরে যাবো, এখান থেকে এসে উযু করবো। এটার সুযোগটা পাইলেন দুষ্ট জিন। যখন দেখলেন সুলাইমান পয়গম্বর কাজে গিয়েছেন, জরুরাত কাজে গিয়েছে, এই ফাঁকে সুলাইমানের সুরত ধরে রাজসিংহাসনে যায়, সঙ্গে সঙ্গে বললেন, মুসলমানের রাজসিংহাসন থেকে যখন বাইরে গেছে, ওনার হাতে ছিল একটা মজাদার আংটি। এই আংটিখানা সুলাইমান পয়গম্বর রেখে গেছেন মন্ত্রীর কাছে। মন্ত্রী যখন এই আংটিখানা ধরেছিলেন, এসেই দুষ্ট জিন বলে, তাড়াতাড়ি আংটিটা দাও। আংটি হাতের মধ্যে নিয়ে এই সিংহাসনের মধ্যে বসে গেছে সুলাইমান পয়গম্বরের সুরত দইরা, আর ধরে বলতেছেন, শোনো রাজ্যের সব মানুষ শোনো, এই রাজ্যের মধ্যে একটা দুষ্ট মানুষ প্রবেশ করেছে। সে এই রাজ্যের মধ্যে ঢুকে রাজদরবারে আসবে, এসে সে নিজেই সুলাইমান বলে দাবি করবে। এই দাবি করার পর সে নিজেই বলবে, আমি সুলাইমান, এই কথা বলে দাবি করবে। তোমাদের কাছে আমার একটা দাবি, এই লোকটা যখন ভিতরে প্রবেশ করবে, তাকে তোমরা বিচার করবে, তার বিচারে উত্তায় আনবে, তাকে খবরদার ঢুকতে দিবে না, কারণ এই লোকটা কিন্তু সুলাইমান পয়গম্বর বলে দাবি করবে। খবরদার তারে কিন্তু মেনে নিবা না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। যে কথা সেই কাজ। মুসলমান শোনো, পয়গম্বর সুলাইমান কি করলেন? এ মুসলমান শোনো, এদিকে উনি বাইরে থেকে জরুরাত শেষ করে অজু করে পুত পবিত্র হয়ে যখন ভিতরে ঢুকলেন, প্রহরীরা বাধা দিলেন। দেখে সুলাইমানের চেহারা, পয়গম্বর সুলাইমানের চেহারা আর আগে যে বসে আছে রাজসিংহাসনে একই রকম চেহারা। আল্লাহু আকবার, একই রকম চেহারা। উনি বলে, প্রহরীরা বলে, দাঁড়ান, আপনি কে? আমি তোমাদের নেতা, তোমাদের রাজা। পয়গম্বর সুলাইমান কয়, না না, আমাদের রাজা তো ভিতরে প্রবেশ করেছে, তুমি আবার কে? আমি তোমাদের রাজা, আমি তোমাদের পয়গম্বর, আমি তোমাদের সুলাইমান, আমাকে তোমরা চিনতে পারছো না? কয় না, একটু আগে একজন গিয়েছে, সেই তো আটেন, দেখে আসি। ভিতরে যা দেখে
মুসলমান পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম যায় দেখে ওই রাজ সিংহাসনে বসে আছে একই সুরত দইরা, একই রূপ দইরা চেয়ারের মধ্যে বসে আছে। আর এক নজর দুষ্ট জিন দেখার সঙ্গে সঙ্গে প্রজাদেরকে প্রজারা শোনো, একটু পরেই সেই লোকটা হয়তো রাজ দরবারে ঢুকবে, ঢুকেই বলবে আমি সুলাইমান, আসল সুলাইমান। খবরদার খবরদার, তার কথা বিশ্বাস করবে না, সে কিন্তু দুষ্ট প্রকৃত। তোমাদেরকে ক্ষতি করার জন্য এই মহল্লার মধ্যে, সমাজের মধ্যে তিনি আবির্ভাব হয়েছে, তাকেই তোমরা হেঁটাও। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এ মুসলমান শুনে না, আর আল্লাহ তাআলা যে মুজিজার আংটিখানা দিয়েছিল, এই আংটি যার কাছে থাকতো সারা পৃথিবীর মানুষ তার দিকে ঝুঁকে যেত। পশু পাখি কীটপতঙ্গ এমনকি প্রজারা সবাই ধর্মযুক্ত হয়ে যেত দুষ্ট জিনের হাতে আংটিখানা। সুলাইমান পয়গম্বর দাঁড়ায় রইলেন, প্রজারা তারে ধরলেন, ধরে আঘাত, তাকে মারলেন, অনেক আঘাত করলেন, মারলেন। মার খায়া সুলাইমান পয়গম্বর পড়ে রইলেন, বেহুশ হয়ে গেলেন। ওনাকে ধরে নিয়ে জঙ্গলের পাশে ছুঁড়ে ফেলে দিয়ে আসলেন। সুলাইমান পয়গম্বর পড়ে আছে, রাজ্য চালাইতেছে দুষ্ট জেনে। প্রজারা খুব অনাহারে অনেক কষ্টের মধ্যে জীবন যাপন করতে লাগলেন। আর ওদিকে আসল সুলাইমান রাস্তার ধারে পড়ে আছে। ওই রাস্তা দিয়ে যাইতেছিল, মাছ ধরা যাইলে দেখে সুলাইমান, ও মুসলমান, ওই ব্যক্তি পড়ে আছে, যায় দেখো রক্তমাখা, মাথার মধ্যে আঘাত, গায়ের মধ্যে আঘাত, রক্তমাখা অবস্থায় পড়ে আছে রাস্তার ধারে। ওনাকে যে তুলে উঠাইলেন, উঠানোর পর বলতেছে বাবাজি আপনার কি হয়েছে, আপনি কোনো দুর্ঘটনা ঘটেছে কি বলেন? কয় না আমার কিচ্ছু হয় নাই। রক্ত মুছে কি করলেন? কয় কোথায় বাড়ি, কোনো বাড়ির পরিচয় দেয় না, কোন রাজ্যের মানুষ, কোন জায়গা বাড়ি, কোনো পরিচয় দেয় না। জালে কি করলেন? নিজের হাতে করে নিয়ে, সাথে করে নিয়ে ওনার বাড়িতে নিয়ে চলে গেলেন। যায় ওনাকে সেবা যত্ন করতে লাগলেন। সেবা যত্ন করার পর মুসলমান শুনে নেন, যেদিনই জালে ওই বাড়িতে সুলাইমান নবী পয়গম্বরকে নিয়ে গেছে, ওই দিন সমুদ্রে যায় অনেক মাছ, নদীতে যায় অনেক মাছ পেয়েছে, অনেক পরিমাণ মাছ পেয়েছে, লাভবান হয়েছে, মাছ শিকার করেছে। চিন্তা করে যুবকটাকে বাড়ি আনলাম, বাড়ি আনার পর প্রচুর পরিমাণ মাছ আমার জালে পড়েছে। এই যুবকটা একটা ভাগ্যবান যুবক, এই যুবককে ছাড়া করা যাবে না, যুবকটাকে রাখবো। আর প্রতিদিন বেশি বেশি করে মাছ জালে পড়তে লাগলো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। এ মুসলমান গভীর মনোযোগ, জালে বলেন যুবক রে, বাবা যুবক, মনে কিছু না করলে একটা কথা বলি, বলে কি আমার একটা লোকের প্রয়োজন, বিপুল পরিমাণ মাছ ধরতে পাই আমি জানি, আগেতে যে মাছ পেতাম তার অনেক গুণ বেশি পাই, আমার একটা লোকের প্রয়োজন। তুমি যুবক মানুষ, যদি কিছু মনে না করো, আমি তোমাকে নদীতে নিয়ে যেতে চাই, যদি আমার সামনে আমার সাথে যেতে চাও তাহলে তোমাকে নিয়ে যেতে চাই। যুবক বলে জি আমি যাব, আমাকে নিয়ে চলেন। যুবককে নিয়ে গেলেন। যা পর ও মুসলমান গভীর মনোযোগ, ওদিন এত পরিমাণ মাছ পেয়েছে, অন্য দিনের তুলনায় দ্বিগুণ মাছ ওদিন জালে ধরা পড়েছে। জালে অত্যন্ত খুশি হয়ে গেছে, যারে যুবক এত বড় ভাগ্যবান, যেদিন থেকে আমার বাড়িতে আসছে আজকে তারে নদীতে আনছি, বিপুল পরিমাণ মাছ পেয়েছি। সুতরাং এই যুবক একজন আল্লাহওয়ালা ভালো ব্যক্তির মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা? আর একটু জোরে চিল্লা বলেন মারহাবা। যুবক কি করছে? যুবককে মাছ ধরার পর এর অনেক দিন যাচ্ছে, বছর একটা ঘুরে গেছে, এক বছর পূর্ণ হয়ে গেল। জালে ডাকতে বলে বাবা তোমাকে একটা কথা বলতে চাই। বলে কি কথা? কয় বাবা তুমি নামাজি ব্যক্তি, বুজুর্গ, ভালো ব্যক্তি, তোমাকে একটা কথা বলি, আমার বাড়িতে আমরা কয়জন সদস্য তুমি বলতে পারো কিনা? তোমাকে ধরে বলে কেন? আমরা 3 জন। কয়জন? জোরে বলেন কয়জন? এক বছরে যে বাড়িতে আছে সেই বাড়িতে কয়জন মানুষ? জালে বলে কয়জন মানুষ? বলে বাবা আমরা আপনার বাড়িতে 3 জন মানুষ। কয় না রে বাবা, না 3 জন নয়, 4 জন মানুষ। বলে 3 জন কে কে? কয় আপনি, আমি আর আমার চাচি, যিনি আপনার ওয়াইফ, আপনার বিবি। কয় না বাবা না, এরপরও আর একটা মানুষ আছে এই বাড়িতে, আমাকে আল্লাহ একটা কন্যা সন্তান দান করেছে, এই কন্যাটা বাড়ির মধ্যে আছে। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান গভীর
মনোযোগ। মুসলমান, উনি অবাক হয়ে গেলেন। উনি চিন্তা করেন, একটা বছর জালের বাড়িতে এই তিনজন মানুষ ব্যতীত আমি আর কাউকে দেখি নাই। কয় বাবারে, আমার যে মেয়েটা আছে, এক নম্বর সামানতদারি, পৃথিবীর মধ্যে কোনো বেগানা পুরুষের সামনে যায় না, পৃথিবীর মধ্যে কোনো বেগানা পুরুষের সামনে যায় না। এমনি আল্লাহ তার এবং আমলদারি, অত্যন্ত আমলদারি। আমার মেয়ে নামাজ পড়ে, আমার মেয়ে রোজা রাখে, আমার মেয়ে পর্দা করে, অনেক আল্লাহওয়ালা। আমার মেয়েটা পর্দাশিনী, আমার মেয়েটা দুনিয়ার মধ্যে রূপবতী। আমার মেয়েটার শুধু একটা গুণ নাই। বড় আশা ছিল, বড় স্বপ্ন ছিল, বড় আশা করেছিলাম এই জামানার পয়গম্বর সুলাইমান পয়গম্বরের সঙ্গে আমার মেয়েটা বিবাহ দিব, কিন্তু আমি গরিব হওয়ার কারণে তার সঙ্গে শুভ কাজটা হলো না। আমার চিঠি প্রত্যাখ্যান করেছে। বড় আশা নিয়ে আমার মেয়েটা আমল করে, মেয়েটারও বড় শখ ছিল, বড় আশা ছিল সুলাইমান পয়গম্বরকে বিয়ে করবে, কিন্তু কপালে নাই। বাবা, যদি মনে কিছু না করো, আমার ওই সতী সাথী নারী আমানতদারি মেয়েটাকে যদি তুমি মনে না কিছু না করো, আমার কন্যার সঙ্গে তোমার বিয়ে দিতে চায়। যদি তুমি রাজি হও, তাহলে বাবা আমার কন্যার সঙ্গে তোমার বিয়ে দিব। যদি রাজি থাকো, বিয়ে পড়ায়া দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বর চিন্তা করে, বিয়ে তো করাই লাগবে, রাজ্য তো গেছে, সবই তো চলে গেছে, বিয়ে শাদী তো করাই লাগবে। তো যেহেতু গুণবতী, আমানতদারি, আমলদারি, যদিও বংশ জেলের বংশ, মুসলমান, তারপরেও যেহেতু আল্লাহওয়ালা, বিয়ে করবো, উনি রাজি হয়ে গেলেন, বিয়ে রাজি হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন আর একটু জোরে। বিবাহ হয়ে গেল, জেলের মেয়ের সঙ্গে সুলাইমান পয়গম্বরের বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে গেল, বিয়ের পরের দিন সুলাইমান আলাইহিস সালামকে নিয়ে গেলেন। শ্বশুর বলতেছে, বাবাজি চলো নদীতে যায়, মাছ ধরতে যায়। নিয়ে গেলেন। ওদিন যেদিন বিয়ে পড়াইলেন, ওদিক যখন জাল পেতেছে, এত পরিমাণ মাছ ধরেছে, ওই মাছ উঠানোর ক্ষমতা নাই। জালে এত, প্রতিটা জালের কড়াই করার মধ্যে এত পরিমাণ মাছ ধরেছে। ওর মধ্যে বিশাল একটা মাছ। ওদিন কি হয়েছিল শুনে নেন। মুসলমানের মধ্যে কথা বাদ গিয়েছে, কথাগুলো না বললে বুঝতে পারবেন না। সুলাইমান আলাইহিস সালাম কি নদীর মধ্যে দেখছে একজন ভালো জিন, দেখে মুসলমান সুলাইমান পয়গম্বর মাছ ধরতেছে। সুলাইমানকে দেখে ভালো জিনটা চিন্তা করে, হারে সুলাইমানের কি অবস্থা, এখানে কেন মাছ ধরে? যিনি পৃথিবীর মধ্যে বড় রাজত্ব আল্লাহ দান করেছে, পৃথিবীর মধ্যে ধন সম্পদের মালিক বানায়া দিছে, সে আজকে কেন মাছ ধরে নদীতে? কারণটা কি জানতে হবে। সুলাইমান এখানে কেন? উনি একটা দড়ি চলে গেলেন। জিন যা, ভালো জিন যা, দেখে দুষ্ট জিন বসে বসে রাজত্ব পালন করার রাজ্যে বসে বসে হুকুম দেয়, প্রজাদের কষ্ট দেয়, প্রজাদের দুঃখে সুখ কিছু দেখে না। শুধু জিন শুধু নিজের কাজ চালায়, সারা পৃথিবী তার মুঠোর তালুর মধ্যে নিয়ে নিজেকে বড় ক্ষমতা বান্দারি মনে করতেছে। দূর থেকে ভালো জিন দেখে দুষ্ট জিনকে দাবর শুরু করেছে। আরে মুসলমান যখন দাবর শুরু করেছে, এই দাবর খায়া জিন রাস্তার মধ্যে থেকে, রাজ সিংহাসন থেকে উঠে এত জোরে দৌড় দিছে, দৌড়াইতে ওই নদীর মধ্যে যাইতেছিল। ওই দুষ্ট জিন কি করছে, সুলাইমান আলাইহিস সালামের হাতের ওই আংটিখানা পানির মধ্যে ফেলে দিছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। যখন আংটিখানা ফেলে দিছে, ওই সমুদ্রের বড় একটা মাছ, ওই মাছটা আধার মনে করে আংটিখানা গিলে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন। আর ওই সমুদ্রের মাছ, নদীর যত মাছ, সব মাছগুলো ওই বড় মাছটার দলভুক্ত হয়ে গেছে, সবাই তার মুখী হয়ে গেছে। সমস্ত মাছগুলো ঝাঁকে ঝাঁকে বড় মাছের পাশে ঝাঁকে ঝাঁকে আসতেছিল। আর যখন সুলাইমান নবীকে নিয়ে মুসলমান জালে যখন জাল ফেলছে, আর ওই জালের ফেলার সঙ্গে সঙ্গে ওই বড় মাছটা, যে মাছটা আংটিখানা খেয়েছে, মুজেজার আংটিখানা, ওই আংটিখা মাছটা ও মুসলমান সামনে হাজার হাজার মাছ এসে জালের মধ্যে পড়ে গেছে। জাল উঠানোর পর সমস্ত মাছগুলো বিক্রি করে দিছে। বড় মাছটা জেলে বলে, আমার নতুন জামাই, গতকালকে বিয়া হয়েছে, এই মাছটা আমার জামাইরে আমি সুন্দর করে খাওয়াইবো, এই মাছটা আমি বিক্রি করবো না। বাড়ি নিয়ে চলে আসলেন।
বাড়ি এসে বিবিকে ডাকতে কয়, বিবি রে আমি সব মাছ বিক্রি করে দিছি, একটা মাছ বাকি রাখছি, সবচাইতে বড় মাছটা আমি বাড়ি নিয়ে আসছি, এই মাছটা ভালো করে কেটে দাও, এই মাছটা কেটে জামাইরে সুন্দর করে খাওয়াও, কারণ আমি গরিব মানুষ, এত কিছু খাওয়াইতে পারি না, ওই মাছ নদী থেকে বড় মাছটা ধরেছি, এই মাছটা আমার জামাই বাবাজিকে মেয়েকে সুন্দর করে মাছ রান্না করে খাওয়াও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। মাছটা দিলেন ফকিরে, জালার মেয়েরে বলছে, মা মাছটা তুমি কোটো। মেয়েটা বিসমিল্লাহ বলে, এমন আমলদারি মেয়ে, বিসমিল্লাহ কে মাছটা যখন পোজ দিছে গলার মধ্যে, আর অমনি একটা আংটি বাইর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না। মেয়ে আংটি দেখি অমূল্য রতন, আংটিটা নিয়ে চিন্তা করে, হারে জামাইরে তো কিছু দিতে পারলাম না, বাসর রাত্রে আগামী দিন আমার বাসর হবে আজকে রাত্রে, তো জামাই যখন আমার বাসর ঘরে আসবে আমি তাকে আমার স্বামীকে এই পুরস্কারটা দিব, পুরস্কারটা দিব। উনি ভিতরে ঢুকছে, পুরস্কারটা হাতের মধ্যে আংটি নিয়ে বাসর ঘরে যায় বসে আছে। সুলাইমান পয়গম্বর সন্ধ্যার পরে রাত্রে ইবাদত বন্দেগী করে যখন ঘরের মধ্যে আপনার বাসর ঘরে গেছে, বিবিকে সালাম দিছে, আসসালামু আলাইকুম, বিবি ভালো আছো? বিবির সালামের উত্তর দিয়া পর বলতেছে, বিবি আজকে তোমার কাছে একটা কথা জানতে চাই, বাসর রাত্রে সত্য করে বলবা, তুমি কোনো প্রেম টেম করছো নি, কোনো ভালো কারো মন দেওয়া নেওয়া করছো নি? বিবি বলে, স্বামী রে হ্যাঁ আমি একজনকে মন দিয়ে ফেলেছিলাম। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না। ওই স্মৃতি সুলাইমানের ভাষা, যে মেয়ে তো চিঠি লিখছিল, আমি একটা ছেলেকে মন দিয়ে দিছিলাম। কেমনে? কই এই দেশের প্রেসিডেন্ট বাদশা সুলাইমানকে আমি মনে প্রাণে ভালোবেসে ফেলেছিলাম। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে। কই তারপরে কি হলো? কয় আমি চেয়েছিল 4টা গুণের গুণান্বিত একটা কন্যা, একটা মেয়ে চেয়েছিল, আমার ভিতরে 3টা গুণ ছিল, একটা গুণ ছিল না। সেই গুণটা হলো যে আমার বাবা দরিদ্র জাইলা, এই জন্য আমার বিয়ে প্রত্যাখ্যান করেছে। আমি পৃথিবীর মধ্যে বড় চাইছিলাম জীবন আর বিয়ে করব না, যেহেতু আমার আব্বা মা আপনার সঙ্গে বিয়ে দিছে, আপনি আমার সুলাইমান, আজ থেকে আপনাকে নিয়ে আমার জীবন চলবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে। মুসলমান গভীর মনোযোগ। বিবি পায়ের মধ্যে সালাম দিয়া স্বামীর হাত ধরলেন, হাত ধরে বলে, স্বামী রে আজকে আমি একটা উপহার দিব পৃথিবীর মধ্যে, আমি কন্যা একটা ভালো, আমি আপনার বিবি একটা উপহার দিব। উনি হাতটা নিয়ে পয়গম্বর সুলাইমানের হাতের মধ্যে যে আংটিখানা ভরে দিছে, সঙ্গে সঙ্গে সুলাইমান পৃথিবীর যে হারানোর শক্তিগুলো যত কিছু ছিল সব কিছু আবার ফিরে পাইল। সুলাইমান লজ্জা পেয়ে গেলেন, মাথা নত করে, যে মেয়ের বিয়ের প্রত্যাখ্যান করেছিলাম আমি, সেই মেয়েকে আমি বিবাহ করলাম, সেই মেয়েকে আমি পাইলাম। সুলাইমান পয়গম্বর তখন বিবিকে ডাকতে বলে, বিবি রে শোনো শোনো, ও বিবি শোনো, পৃথিবীর মধ্যে আজকে তোমাকে আমি একটা কথা বলি, তুমি আমাকে হারান রত্ন ফিরিয়ে দিছো, আল্লাহ পাকের মুজিজার এই আংটিখানা, এই আংটিখানা তুমি কোথায় পেলে আগে বলো? কয় আংটিখানা আমার আব্বা জানছে, মাছটা ধরে আনছেন আপনি, যে গিয়েছিলেন নদীতে আপনি এবং বাবা যান যা পার যে আংটিখানা, এই আংটিখানা মাছের পেটের মধ্যে পেয়েছি, আমি দেখে অনেক খুশি হয়েছিলাম, চিন্তা করেছিলাম আমার জামাইকে আমার স্বামীকে এটা দিব, উপহার দিব, এই রেখে দিয়েছিলাম যত্ন করে, আজ আপনাকে আমি দিলাম উপহার, কারণ আপনি আমার সুলাইমান, এইটা মনে করে আমি দিলাম। কয় না রে বিবি না, তুমি সত্য সুলাইমানের হাতে আংটি দিছো, তুমি মিথ্যা সুলাইমানের হাতে আংটি দাও নাই, কারণ তুমি মনে মনে যারা চেয়েছিলে, যাকে মনে প্রাণে মন দিয়ে দিয়েছিল আল্লাহকে, পৃথিবীর মধ্যে একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, একমাত্র জান্নাত পাওয়ার আশায় দুনিয়ার জিন্দেগি নয়, আল্লাহ পাকের গোলামি করার জন্য, আল্লাহ পাকের দাসত্ব করার জন্য, বিবিরে আজ তুমি সেই সুলাইমানকে পেয়েছো। আর পৃথিবীর সমস্ত ইতিহাস, ওই ইতিহাসগুলো উনি বললেন, আমি সুলাইমানের যা হয়েছিল মুসলমান শুনে নেন। এই জন্য গভীর মনোযোগ, আমি আপনাদেরকে বলে যাই, বিস্তারিত বলতে গেলে অনেক সময়ের ব্যবধান। আল্লাহ পাক যখন নিয়ত করবেন, ভালো নিয়ত, ভালো সহি নিয়ত করবেন, সুন্নি ভাইরা সুন্নি থাকার চেষ্টা করবেন, সুন্নি নারীকে বিবাহ করার সৃষ্টি নিয়ত করবেন, আমলদারি আমানতদারি মেয়েকে বিয়ে করার চেষ্টা করবেন, আল্লাহওয়ালা মেয়েদেরকে বিয়ে করার চেষ্টা করবেন। ও আমার মারা শুনে নাও, তোমরাও পৃথিবীর মধ্যে আল্লাহওয়ালা ওই ছেলেটাকে বিয়ে করার জন্য চেষ্টা করবা, কোনো দাউস নয়, পৃথিবীর মধ্যে কোনো দাউস মেয়ে দাউস ছেলেকে বিয়ে করার চেষ্টা করবেন না। পৃথিবীর মধ্যে রিক্সা চালক, ভ্যান চালক হোক, ভ্যান চালক হোক, নবীর প্রেমিককে বিয়ে করো। মুসলমান একজন আদর্শ
আদর্শবান পুরুষকে বিয়ে করো, হালাল খোর বান্দাকে বিয়ে করো, হালাল খোর বান্দিকে বিয়ে করো। দুনিয়াতেও শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে। আল্লাহ বুঝার তৌফিক দান করো। সকলে চিল্লায় জোরে জোরে চিল্লায় বলেন আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা। এ ভাই, একটা হলো আমল, একটা হলো ঈমান। রূহবিহীন বডির যেমন মূল্য নাই, ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। রূহবিহীন বডি যেমন, এই পৃথিবীর মধ্যে মানব দেহের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো মুসলমান রূহ। এই মুসলমান শুনে নেন, ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহ। এর সব জায়গায় হাত আছে, পা আছে, চোখ আছে, সব কিছু ঠিক আছে, রূহটা নাই। এই বডির কোনো দাম নাই, ঠিক কি না? আছে না মিছে? সব ঠিক আছে, অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক আছে মুসলমান, শুধু রূহ জিনিসটা নাই। এই বডির কোনো মূল্য নাই। কিন্তু পাওয়া না থাকলেও চলবে, হাত না থাকলেও চলবে। কত মানুষের হাত নাই, কত মানুষের চোখ নাই, কত মানুষের কান নাই, কত মানুষের একটা হাত নাই, পা নাই, মুসলমানের অঙ্গহীন। মুসলমান তবু রূহ থাকার কারণে ওই ব্যক্তি জিন্দা, ওই বডির দাম আছে। মুসলমান ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। এখন আজকে আমাদের সমাজে ঈমান আছে, আমল নাই। ঈমানটার আগে বুঝতে হবে, যেটা বায়ানি ভাই বোঝাইতেছিল, মুসলমান শুনে নাও গভীর মনোযোগ। ঈমান, নামাজ পড়েছেন এটার নাম আমল, রোজা রাখছেন এটার নাম আমল, পাগড়ি বাঁধছেন এটার নাম আমল, হজ করেছেন এটার নাম আমল, যাকাত দিছেন এটার নাম আমল। পৃথিবীর মধ্যে আমল করেছেন, কিন্তু ঈমান নাই। ঈমানটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার ভিতরে নবী নাই, ওই ব্যক্তির আমলের কোনো দাম নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? নাম শুনিয়া হইলাম গো পাগল, দিদার পাইলাম না তোমার নাম শুনিয়া হইলাম পাগল, দিদার পাইলাম না। ওই তো 2-1 ঘন্টা কথা বলতে পারবো না বাবা, খুব কষ্ট হচ্ছে বলতেছিলাম। এই জন্য আগে আসলে একটু হয়তো মজা পাইতাম। যান সারাদিন জার্নি করার পরে এখন গায়ের ভিতরে যন্ত্রণা। তা সমস্ত বাংলাদেশে, আপনাদের দেশে বড় পাগড়ি টুপিওয়ালারা দেখি আমলে ভরপুর। আইরে আমল, তাহাজ্জুদের নামাজ পড়ে, এরপরে ওই আপনার ওই দেখা যায় তাসাউতের নামাজ পড়ে। কত নামাজ আর তসবিহ টিপতে টিপতে কপালে এত না বড় দাগ হয়ে গেছে। বিশ্বাস করবেন না, সুন্নি ভাইদের কপালে দাগ সহজে পড়ে না। কথা বল, মার ফাটতে করে নামাজ পড়তেছি, এখন কিন্তু কপালে দাগ ফেলাইতে পারিনি। কথা বুঝেন নাই? রাগ করেন? আমার এক ভাই আছে, হঠাৎ করে দেখি বলতেছে যে আমার নামাজ কবুল হয়েছে। বলে কেন? কয় মেজো ভাই তো অনেকদিন নামাজ পড়ে, কিন্তু ওনার তো কপালে দাগ পড়ে নাই, আমার তো দাগ পড়ে গেছে, তার মানে আল্লাহ দ্বারা কবুল হয়েছে। আমি কই নামাজ তো পড়ছি, কেমনে নামাজ পড়ছি? দুই হাঁটুর মধ্যে দাগ, কপালে দাগ। কিন্তু আমার মুসলমান, আমার দেশের দাগ পড়া মুসলমান অসংখ্য আছে, কিন্তু নবী মানে না। আরে আল্লাহ পাক একমাত্র ঠিকানা এই ঘরে রাহমাতাল লিল আলামিন। আরো জোরে বল রাহমাতাল লিল আলামিন। যেটা আমার ভাই বুঝাইতে এসেছিল ওইটা আমি সংক্ষিপ্তে আলোচনাটা করে যেটুকু বুঝতে পেরেছি, সেটা হলো মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। আর ঈমান যার ভিতরে নাই, কিসের আমল? যার ভিতরে রূহ নাই, ওই বডির কোনো মূল্য নাই। জোরে বলেন ঠিক কিনা? আজকে দেখলাম বরগুনার জমিনে আমার সবচেয়ে কষ্ট লাগলো, বরযাত্রী খাওয়ার জন্য যাইতেছিল কালকে, গতকাল, আজকে দেখলাম নেটের মধ্যে যে একই ইসের ভিতরে 11 জন না 10 জন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বেলি ব্রিজ ভেঙে। তাল্লা কখন এই মানুষগুলো দেখতেছি শোয়ায় রাখছে, সুন্দর বডি ফিটনেস সব ঠিক আছে, বাতাসটা না থাকার কারণে কথাও বলতে পারছে না, উঠতেও পারছে না, খানাও খাইতে পারছে না, শোয়ায় রাখছে। ঠিক কিনা? তদ্রূপ আপনার আমার জীবনের যদি নবী না থাকে, কিসের নামাজ, কিসের রোজা, কিসের হজ, কিসের যাকাত, সব কিছু বরবাদ হয়ে যাবে। আগে লাগবে আমার নবী। জোরে বলেন ঠিক কিনা?
আরো জোরে বলেন ঠিক কিনা? এখন আমার দেশের ভাইয়েরা সবাই বলে নবী আমগার মতো মানুষ। নবী কয় হায়াতি খায়রুল লাকুম। আলেম ওলামা গভীর মনোযোগ। নবী বলতে সুম্মাতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে, আরো জোরে। আমার হায়াতের জিন্দেগিটা নবীজি আসছে দুনিয়ায়, এটা আপনার আমার কল্যাণের জন্য, মঙ্গলের জন্য। নবী বলতেছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা এটা হলো আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ আমার কোনভাবে শরিয়াত, কোনভাবে বিয়ে করতে হবে, কোনভাবে সংসার করতে হবে, আমার নবী বলতেছে আমার উম্মতিরা তোদের সঙ্গে আমি কথাবার্তা বলেছি, তোমাদের মতো চলাফেরা করেছি, তোমাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য এগুলো করেছি, শুধু আমার উম্মতের কিসের জন্য? আমার উম্মতের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য। আমার উম্মতিরা কি করবে, আমার আদর্শ কি, আমার উম্মতের আদর্শ হবে কি, এটা বুঝানোর জন্য আল্লাহ তাআলা আমাকে নবী, এই আমি নবীকে মানব রূপে এই মানুষের মধ্যে পাঠিয়েছে। জোরে বলা যাবে না মারহাবা? আরো জোরে বলা যাবে না মারহাবা? এর ধারণা আরে ওই নবী আই কেমনে বিয়ে করছে, ছেলে ছিল, মেয়ে ছিল, পরিবার পরিজন ছিল, রাজনীতি করছে, সংসার করছে, আবার নবী আমগার মতোই তো। নবীও মানুষ, আমরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনায় যুক্ত। জোরে বলেন ঠিক কিনা? নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনায়। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। কি মানুষ? কথা বলেন না কেন? এই ব্যাককলদের আমরা বুঝাইতে পারি না। মদিনার মাটিও মাটি, বাংলাদেশের মাটিও মাটি। মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়, বাংলাদেশের মাটি তাবিজ বানাইয়াও যদি নিয়ে রাখেন গলায়, সারা জীবন ভরে শরবত বানাই খাইলেও একটা গুনাহ মাফ হইব। হইব নি? কথা বলেন। অথচ মদিনার মাটি গায়ে লাগলে কি ঝরে? জোরে বলা যাবে না কি ঝরে? মাটি আর বাংলাদেশের মাটি মাটি, বেশ কম আছে কি? আমি অল্প বুঝাইতেছি, কথা বুঝেন। বোঝেন না আমার কথা? বোঝেন? মদিনার মাটিও মাটি, বাংলাদেশের মাটিও মাটি। মাটি কিন্তু ঠিক আছে, বেশ কম আসেনি। কথা কন। এক মাটি গায়ে লাগানোর জন্য লক্ষ টাকা খরচ করে, আর এক মাটি গায়ে লাগলে চুলকানি রোগ হয়। বাংলাদেশের ময়লা আবর্জনা, এই ধুলাবালি লাগলে গায়ে কি হয়? কথা কয় না, কি হয়? চুলকানি হয়। আর মদিনার মাটি গায়ে লাগলে, কথা বলেন, কি ঝরে? মদিনা শরীফের পাথরে চুমা দিলে গুনাহ মাফ হয়। জোরে বলেন ঠিক কিনা? আর আপনাদের কত সুন্দর রেল স্টেশন আপনার চট্টগ্রামে। আমি একবার টিকিট কেটে এখান থেকে আপনার সিলেট গিয়েছিলাম। আমার বাবারা এই সিলেট সুন্দরভাবে ভালো পাথর দিয়ে সাজায় সাজায় রাখছে একদম ভালো করে। এই পাথরের মধ্যে চুমা দিলে সোনার গন্ধ কয়, প্রস্রাবের গন্ধ কয়। রেল স্টেশনের পাথরে বাড়ির পাশে চুমা দিলে, ওই পাথরে চুমা দিলে কয় প্রস্রাবের গন্ধ। আর মদিনার পাথরে চুমা দিলে গুনাহ মাফ হয়। পাথরে পাথরও বেশ করে। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? প্রিন্সিপালে বেশ কম, আলেমে আলেমে বেশ কম আছে। আজকে সারা পৃথিবীর মধ্যে নবীতে নবী বেশ কম আছে। আদম থেকে শুরু করে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত যত নবী আছে, সমস্ত নবীদের ইমাম হলো রাহমাতুল লিল। আরো জোরে বলা যাবে না? একটা কথা, মজার একটা কথা বললেন, হঠাৎ করে নারায়ে রিসালাত বলার পর আর একটু ওয়াজ বাড়াই দিলেন। আমার দেশের কিছু ভাইয়েরা বলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত দিতে রাজি নয়। আচ্ছা বলেন দি, ইসলাম আনছে নারায়ে তাকবীর, তাকবীর আল্লাহু আকবার, দিন ইসলাম আনছে কিনা? কথা বলেন। ওয়াজ কি বোঝেন না? ভাই আমার আনছেন কেন? চট্টগ্রামে আমার আসার প্রয়োজন নেই। আমার বাসা না বুঝলে না লাভ আছে? আমার কথা বোঝেন? আরে ইসলাম যার উপরে আসছে, নারায়ে তাকবীর দিলি আল্লাহু আকবার, নারায়ে তাকবীর বলা, দিন ইসলাম যারা বললা, দিন ইসলাম বলে তাকবীর দিয়ে ফাটাইতেছো তোমরা। ইসলামটা কার উপরে আসছে? কার উপরে? তো সেই নারায়ে রিসালাত বলতে তোমার কষ্ট কি? আগে নারায়ে রিসালাত ছিল, তারপরে নারায়ে তাকবীর দাও, তারপরে দিন ইসলাম বলো। দিন ইসলাম বলার আগে দরকার ছিল নারায়ে রিসালাত বলার, যেটা সুন্নিরা বলে তোমরা বলো না। জোরে বলেন ঠিক কিনা? কথা বোঝেন আমার? আগে বলতে হবে নারায়ে, তারপরে তো বলতে হবে দিন ইসলাম। দিন ইসলাম বলার আগে আমরা আপনাদেরকে অনুরোধ করব, যারা দিন ইসলামের পক্ষে, আপনারা দিন ইসলাম বলার আগে নারায়ে রিসালাত বলতে হবে। নবী যদি না থাকতো কিসের ইসলাম? ইসলাম সিনাইলো, দিন ইসলাম যার উপর আসলো তাকে
যার ওসিলায় মিষ্টি খাও মোল্লা সেন না, মোল্লা সেন আগে মোল্লা না চিনা এই দুনিয়ার মধ্যে ইবাদত বন্দেগী কইরা শান্তি পাবা না। শান্তি পাইতে হলে মদিনায় দৌড়াও। জোরে বলেন ঠিক কিনা? ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে, বলো মদিনার তুই যে বড়, তোর বুকেতে শুয়ে আছে আমার নবী মুস্তাফায়ে, বলেন তোর ওরে যার সুয়াতে ধন্য হইল সোনার মদিনা, হারে যার সুয়াতে ধন্য হলো ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে, বলো তো মদিনার তুই যে বড়, তোর বুকেতে শুয়ে আছে আমার নবী সুবহানাল্লাহ। জায়গার দাম বাড়ছে ব্যক্তির কারণে, জায়গার দাম বাড়ছে ব্যক্তির কারণে, ইসলামের দাম বাড়ছে নবী। তা নবী চিনিস না কিসের ইসলাম? কথা কই না, নবী চিনিস না কিসের ইসলাম? আমার নবী চিনতে হবে আগে, তারপরে চিনতে হবে ইসলাম। ইসলাম চিনার আগে নবী চিনতে হবে, নবী চিনে ইসলাম চিনতে হবে, তাহলে চিনা যাবে। এই জন্য নবীর দাম, নবীর শান, নবীর মান, এই জন্য সুন্নিরা নবীর জন্য পাগল। আমাদেরকে কয় বেদাতি, কি বললো কিচ্ছু যায় আসে না। নবীর ভালোবাসার কারণে বেদাতি হইতে পারি, ঘর ছাড়তে পারি, বাড়ি ছাড়তে পারি, সংসার ছাড়তে পারি, এমনকি মৃত্যুকে হাসি মুখে বরণ করে নিতে পারি, তবে নবী ছাড়তে রাজি। কথা বলেননি? নবী ছাড়তে রাজি নাই। জোরে বলেন ঠিক কি না? রাজি আছেন তো? রাজি আছেন? তাহলে আগে লাগবে কে? এবার কয় মুসলমান আবার একদল কয় নবী মারা গেছে, ওফাতে খায়রুল লাকুম, নবী কয় নবী ইন্তেকাল করছে। এ মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগা শোনো। নবী কয় উম্মতিরা শোনো, এই দুনিয়া থেকে বিদায় নিলাম এটা উম্মতের কল্যাণের জন্য। নবী দুনিয়াতে আসছে নবী উম্মতের কল্যাণের জন্য, আবার দুনিয়া থেকে বিদায় নিছে নবী উম্মতের কল্যাণের জন্য। নবী কয় উম্মতিরা রে, এই দুনিয়া থেকে বিদায় নেওয়াটা আমার উম্মতের জন্য, তোমাদের জন্য। কোন উম্মত পৃথিবীর মধ্যে যদি কোনো ভালো কর্ম করে, আমি নবীর সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে প্রশংসা করি উম্মতের হইয়া। আল্লাহ চট্টগ্রামের জমিনের অমুক ব্যক্তি তমুক ব্যক্তি জান্নাতের বাগান সাজাইয়া, ওই জান্নাতের ভিতরে দুরূদ পড়েছে, মিলাদ পড়েছে, কিয়াম করেছে, দোয়া করেছে, কোরআন তেলাওয়াত করেছে, ভালো কর্ম করলে নামাজ পড়েছে, রোজা করেছে, জিকির করেছে, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে প্রশংসা করে আমার নবী। আরে আমার নবী ডাকতে কয় মুসলমান, মামায়াতি খায়রুল লাকুম, নবী কয় উম্মতিরা শোনো, নবী কয় উম্মতিরা গো, যদি পৃথিবীর মধ্যে কোনো উম্মত গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী, আমি আল্লাহর দরবারে ইস্তিগফার করি আর বলি, আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি গুনাহ করেছে, তুমি তারে মাফ করে দাও। সুতরাং এমন নবী কয়জন পৃথিবীর মধ্যে পাবি? এমন নবী নসিব গুণে ভাগ্য গুণে একজনকেই পেয়েছে রে মুসলমান। কি কান্দে কার জন্য এই পৃথিবীর মধ্যে থেকে কান্দেন নবী, পৃথিবীর মধ্যে সে কান্দেন উম্মতের মায়ায়, পৃথিবী থেকে বিদায় নিয়ে শুয়ে আছে উম্মতের মায়ায় কান্দে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? এই বাতিলদের আমরা বুঝাইতে পারি না। এই বাতিলেরা শোন, কারণ আমার নবী কয় আমি ওফাত হয়েছে, আমি ইন্তেকাল করেছি, বিদায় নিছি, এটা আমার উম্মতের কল্যাণের জন্য। যদি কল্যাণ না থাকতো আমি নবী বিদায় নিতাম না। কারণ এই পারে এপারে উম্মতিদের শান্তির জন্য এসেছি, ও পারেও শান্তির জন্য আমি ঘুমায়া গেছি, কারণ ওখানে আমার উম্মতিদেরকে আমি নিয়ে যাব জান্নাতে। জোরে বলা যাবে না মারহাবা? আরো জোরে বলেন না মারহাবা? আরে এমন নবীর প্রশংসা করলে ভালো লাগে কি লাগে না? কথা বলেন, লাগে কি লাগে না? আহা বুকারাম, এই বুকাদেরকে কি খায়া কিতাব পড়ছে, কি খায়া কোরআন পড়ছে, হাদিস পড়ছে, বুঝি আসে না, বড় কষ্ট লাগে। নবীজি বলতেছেন আমি আমার উম্মতরা যখন গুনাহের কাজ করে আমি আল্লাহর দরবারে ইস্তিগফার করি, উম্মতের হয়ে আল্লাহ অন্যায় করে ছেলে মাফ চায় বাবায়,
অন্যায় করে গ্রামের ছেলে মাফসায় চেয়ারম্যান মেম্বার যায়, আমি অন্যায় করি আমার নবী ক্ষমা চায় আল্লাহর কাছে। এই পৃথিবীর মধ্যে এমন নবী ভাগ্য গুণে নসিব গুণে একজন পেয়েছি। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আরে মানব বেশে কে আইলো রে, কে আইলো ওই মদিনায়, বল মানব বেশে। এর সদাই নবী কান্দেন বসে উম্মতের বেদনায়, মানব বেশে কে আইলো রে, কে আইলো ওই মদিনায়, মানব বেশে। কষ্ট হয় বলতে, আমার সাথে বলেন মানব বেশে কে আইলো রে, কে আইলো মায়া মেনার কোলে নবী, সিজদায় কান্দে উম্মতি, মায়া মেনার কোলে নবী, কান্দেন নবী ইয়া উম্মতি, শিশু নবী কাঁদছেন সেদিন, শিশু নবী কাঁদছেন সেদিন উম্মতের বেদনায়, মানব বেশে কে আইলো রে, কে আইলো ওই মদিনায়, বল মানব। আহা আরো জোরে, মানব বেশে কে। এর জান্নাতের আশায় নবী ফরিয়াদ করে নাই একদিন, কাঞ্চন সদাই উম্মতের মায়ায়, কাঞ্চন সদাই উম্মতের মায়ায়, উম্মত না যাই জন দোজকে হায়, মানব বেশে কে আইলো রে, কে আইলো ওই মদিনায়, মানব। ওরে সিজদায় পুরে কাঁদছেন নবী, সিজদায় পুরে কাঁদছেন নবী উম্মতের বেদনায়, মানব বেশে কে আইলো রে, কে আইলো ওই মদিনায়, বল মানব বেশে। একদিন নবী বলেন আমার জান্নাত দিও আল্লাহ, আমার উম্মতের নাজাত দাও। সে বলেন আমাকে জান্নাত দাও, জান্নাতের মালিক বানায় আল্লাহ পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। নবী রাজি হইলে আল্লাহ রাজি, ঠিক কি না? নবী রাজি হলে। এই জন্য আমি কয়েকদিন আগে একটা ফতোয়া দিয়েছি, দেখি কিছু আলেমরা আমার বিরোধিতা অনেক দেখি নেটবুকে, আমি যা বলবো বল, দুঃখ নাই, না আমি পাগল মানুষ, জ্ঞান নাই বুদ্ধি নাই, যদিও কামেল পাস করেছি, যদিও ডিগ্রি 2 সেটে লাগাইছি, আমি আমার ডিগ্রিকে মূল্যায়ন করি না। লেখাপড়া সবচেয়ে বড়, নবীর আশিক যদি হতে না পারি আমার জীবন বিফলে। যেটা বলেন ঠিক কিনা? যেটা বলতেছিলাম যে নবী বাদে যারা আল্লাহকে পাইতে চায়, রুহুল আমিন সিদ্দিকীর ফতোয়া হলো এরা আল্লাহওয়ালা কাফের। কথা বোঝেন নাই? আমার ফতোয়া শুনছেন? কি আমারে কি বললো জানেন? নবীকে বাদে যারা, নবীকে বাদে যারা আল্লাহকে পাইতে চায় তারা কি কাফের? কথা কয় না কেন? আপনাদের এই জমিনের মধ্যে আল্লাহওয়ালা কাফের অভাব নাই। যদি এখন হাতে গুইনা বলি, নামগুলো বললে সবাই চেনে, কারণ আপনারা জ্ঞানী মানুষ। তারা নবী লাগবে না, ডাইরেক্ট আল্লাহ। আর নবীবিহীন আল্লাহ পাওয়া যাবে না। এই জন্য আমার ফতোয়া হলো নবীকে মাইনাস করে যারা আল্লাহকে পাইতে চায় এরা কি কাফের? এতদিন কাফের দেখছেন, কাফের দেখছেন, আল্লাহওয়ালা কাফেরদের আগে চিনা লাগবে। এরা দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব ঠিক আছে, নবীজির লিবাস গুলো সব ঠিক আছে, কিন্তু অন্তরের ভিতরে নবী নাই। অন্তরের ভিতরে নবীর দুশমন রাসূল। ওই জামানায় ছিল একদল আমিনান নাস, মানুষের মধ্যে মায়া করু, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি।
অবিলাউমিল আখির, আখিরাতের বিশ্বাস স্থাপন করেছে। মা মুমিনিন, একদল ছিল তারা মুমিন ভেসে রাসূলের কদমে যেতেন, মুমিন সেজে, মুত্তাকিন সেজে। আমাদের বাংলাদেশে চট্টগ্রামের জমিনে একদল লিবাসদারি বলে আমরা ইসলামের ধারক বাহক, ইসলামের রাহবার। আল্লাহর কসম, তাদের ভিতরে নবী নাই, এরা হলো দুশমনের রাসূল। জোরে বলেন ঠিক কিনা? এরা হলো দুশমনের। আজকে আমাকে মোবাইলে একজন চট্টগ্রামের এক ভাই খুব গালাগালি করে, আমার মেহেদি হাসান ধরছে, আমার আপনাদের যে ইসলামী ওয়াজ টিভির মালিক উনিও ধরছে ফোনটা। আমি অসুস্থ, কথা বলতে পারতেছি না। উনি আমার এমন জানাচ্ছে আমাদের অমকের অমক কথা বলছেন, অমকের অমক কথা বলতেছেন। ঘটনা কি, আপনারা দুশমনের রাসূল না আমরা দুশমন? আরে দুশমনের রাসূল যারা নবীর তাবারকরে যারা পায়খানার সঙ্গে তুলনা করতে পারে, আমার নবীর মিলাদ কিয়ামের বিরোধিতা করতে পারে, আমার নবীর নূরের বিরোধিতা করতে পারে, নবীর হাজের নাজরের বিরোধিতা যারা করতে পারে, আমার নবীকে সাধারণ পাবলিক যারা মনে করতে পারে, এদের সঙ্গে আমাদের কোনো আপোষ, এদের সাথে কোনো সম্পর্ক মনে থাকবো? সে যত বড় কুতুব হোক। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে মহব্বতে বলেন আল্লাহুম্মা। মুসলমান, গভীর মনোযোগ, কিছু কথা আজকে কিছু গল্প করে যাই। ঈমানকে মজবুত রাখবেন, আশা করবেন নবীজির। হযরতে আমি শুরু থেকে একটা কাসিরা বলেছিলাম, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে, বিনা তেলে চালায় গাড়ি। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক পৃথিবীর মধ্যে 4 জন ব্যক্তিকে প্রতাপশালী বাদশা বানিয়েছিলেন। মুসলমানদের মধ্যে 2 জন, কাফেরদের মধ্যে 2 জন। মুসলমানদের মধ্যে 2 জন, একজনের নাম হলো নবী সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ তাকে বিরাট পৃথিবীর খলিফা বানায়া দিয়েছিল, সম্পদ এত পরিমাণ দিয়েছিল, এত বড় বাদশাহী পৃথিবীর মধ্যে আর কাউকে দেয় নাই। এমন ক্ষমতা, যিনি বাতাসের সঙ্গে চলাফেরা করতেন, যিনি সিংহাসন নিয়ে এ দেশ থেকে ও দেশে ঘুরে বেড়াইতেন। হাওয়া লাগতো না, পেট্রোল লাগতো না, ডিজেল লাগতো না, কোনো ড্রাইভার লাগতো না, শুধু হুকুম দিত আর সঙ্গে সঙ্গে চলে যেত। আর একজন ব্যক্তি মুসলমানদের মধ্যে, মুসলমান শুনে নেন, যারা না আপনারা শুনেছেন, ইতিপূর্বে আমি আজকেও জানা দিয়ে যাই, মুসলমানদের মধ্যে 2 জন ধন সম্পদ আলা বিশাল ব্যক্তি রাজত্ব আল্লাহ দান করেছিল যাদেরকে, তাদের মধ্যে আরেকজন হলো বাদশা জুলকারনাইন। আল্লাহ তারে পৃথিবীর মধ্যে বিশাল ধন সম্পদের মালিক বানিয়ে দিয়েছিল। এত বড় লম্বা মানুষটাই লম্বা ছিল 48 হাত লম্বা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? এই মানুষটা লম্বা ছিল 48 হাত। হায়াত পৃথিবীর মধ্যে, এ মুসলমান গভীর মনোযোগ, 12,000 মাইল। এ মুসলমান, আল্লাহ তাকে একটা মুজিজার ঘোড়া দান করেছিল। এই ঘোড়াটা যখন একটা কদম ফেলতো 12,000 মাইল অতিক্রম করত। এই ব্যক্তির, মুসলমান, এই পৃথিবীর মধ্যে হায়াত পেয়েছিল 1600 বছর হায়াত দান পেয়েছিল। আল্লাহ পাক তারে কত বছর দান করেছিল? যেন বলা যাবে না কত বছর? 1600 বছর হায়াত আল্লাহ দান করেছিল। আর কাফেরদের মধ্যে 2 জনকে আল্লাহ ক্ষমতাশালী করেছিল। পৃথিবীর মধ্যে মুসলমানদেরকেও ক্ষমতা দিছে, কাফের মুশরিকদের দিছে। দেখছে আমার আল্লাহ কারা আমার প্রতি রুজু হয়, কারা ইসলামের প্রতি ঝুঁকে পড়ে। মুসলমান শুনে নেন, এই কাফের বেঈমানদের মধ্যে একজনের নাম হলো বাদশা নমরুদ বা ফিরাউন বলা হয়, ওই মিশরের অধিপতি। আর একজন হলো বাদশা বাসল মুক্তানাস। এই 2 জনকে আমার আল্লাহ পৃথিবীর মধ্যে কাফের মুসলমান, কাফেরদের মধ্যে 2 জন আর মুসলমানদের মধ্যে 2 জনকে আল্লাহ ধন সম্পদের মালিক বানিয়ে দিয়েছিল। এদের মধ্যে নবী সুলাইমান যখন এই বাল্য থেকে, যখন কিশোর জীবন থেকে যখন যৌবন আসলো, এই যুবক ভাইরা শুনে নেন, আর আগাবো না বেশি, আমিও পারছি না কথা বলতে, খুব কষ্ট। আমার আলোচনা দিয়েছিল কুল্লু মান আলাইহা,
যার শেষ শুরু আছে, যার শেষ আছে। সুতরাং সেই কিয়ামতের ময়দান হবে ভয়াবহ। আল্লাহ আমাদের কবুল করুক। ওই কিয়ামতের মধ্যে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, আল্লাহ বলে এই জমিনটা আমি রাখবো না, আসমান আমি রাখবো না, এই জমিনের ভিতর যা কিছু আছে সব কিছু আমি ছিন্ন বিচ্ছিন্ন করে দিব। এই পৃথিবীর সব কিছু শেষ করে দিবে, মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে, পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে আমার আল্লাহ। আল্লাহ বলে সেদিন থাকবো আমি আমার রাসূলের ভালোবাসা নিয়ে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ, সব শেষ। এক কথায় বুঝে নিবেন আমার আলোচনা, সেটা হলো যেদিন কিচ্ছু থাকবে না, থাকবে কে? আল্লাহ থাকবে তার হাবিবের, পেয়ারা হাবিবের ভালোবাসা নিয়ে। এই জন্য সুন্নিরা নবীকে ভালোবাসে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ ভালোবাসে আমার নবীরে, নবীর ভালোবাসা নিয়ে থাকবে। আমরা কার ভালোবাসা নিয়ে থাকতে চাই? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার উপরে নবী গো। আমরা গুনাহগারে, বলো আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে, বলো আমরা গুনাহগার গো নবী। ও নবী গো, ও নবী, এই আনোয়ার আশিকি আপনার প্রেমেতে ভরিয়া কান্দে বসে দয়াল নবী, কান্দে বসে দয়াল নবী, দেখা দেওয়া মারে ও নবী গো। আমরা গুনাহগারে, বলো আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে, বলো আমরা গুনাহগার গো নবী। ও নবী গো, আমরা, ও নবী, মদিনাতে আসেন আপনি আমায় পাগল করে নবী গো। মদিনাতে আসেন আপনি, মদিনাতে আসেন আপনি আমায় পাগল করে। দেন দেখা, দেন দেন গো দেখা একটিবার আমারে ও নবী গো। আমরা, আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে, বলা হয় আমরা আমরা গুনাহগারে ও নবী গো। নবী গো আপনার দিদার চাই, আমরা দয়া চাই। এসেছেন যত নবী সকল ইমাম, সালাম তুমি গো নবী, হাজারো সালাম।